এই গল্পটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের। সেদিন ফ্র্যাঙ্কলিনের বন্ধু বিপুল ফ্র্যাঙ্কলিনের বাড়িতে আসে কিছু রঙিন ছোট ছোট ট্রেন নিয়ে। কিন্তু বিপুল দেখে ফ্র্যাঙ্কলিন তো বাড়িতেই নেই, তাই বিপুল বাড়ির বাইরে দাঁড়িয়ে ফ্র্যাঙ্কলিনের অপেক্ষা করতে থাকে। হঠাৎ বিপুল রাস্তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সে ভালো করে তাকিয়ে দেখে, আরে এটা তো একটা পোকা। বিপুল ভাবে এটা নিশ্চয়ই কোনো রাস্তার পোকা। আর তখনই বিপুল জীবনের সবথেকে বড় ভুলটি করে বসে। সে গিয়ে সেই পোকাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু সে জানে না এটা ছিল ট্রেন ইটার পোকা। ট্রেন ইটার ব্যথা পেয়ে সেখানেই সাথে সাথে মারা যায়। মেরে ফেলার পর বিপুল ভাবে, কি জানি ফ্র্যাঙ্কলিন কখন আসবে, আমি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি, এখন একটু ভেতরে গিয়ে বিশ্রাম নিই। তাই সে বাড়ির ভেতরে যেতে থাকে আরাম করার জন্য। কিন্তু বিপুল জানতো না সে একটা ভয়ঙ্কর ভুল করে ফেলেছে, কারণ ওই ট্রেন ইটারকে মেরে সে আসলে একটা বড় বিপদ ডেকে এনেছে। কিন্তু কি সেই বিপদ? একটু অপেক্ষা করো গাইস, সব জানতে পারবে। আরে ফ্র্যাঙ্কলিনও না, ওর জন্য আমি এত সুন্দর ছোট ছোট খেলনা ট্রেন এনেছি। ও নিজেই তো আমাকে বলেছিল আনতে, আর এখন বাড়িতেই নেই, কে জানে কোথায় গেছে। বিপুল ভাবে হয়তো বাইরে কোনো কাজে গেছে, এখনই আসবে। তাই সে বলে, যতক্ষণ না আসে ততক্ষণ আমি একটু এখানে বসে আরাম করি। বিপুল যে সব টিনি কালারফুল ট্রেন এনেছিল ওগুলো টেবিলের ওপর রেখে সে আরাম করে বসে অপেক্ষা করতে থাকে। কিন্তু ঠিক তখনই বাইরে যেই ট্রেন ইটারটাকে সে মেরেছিল তার সঙ্গীরা সেখানে এসে পৌঁছায়। নিজেদের এক সঙ্গী মৃত দেখে তারা ভয়ানক রেগে যায়। আরে ভাই সব দেখো, আমাদের ভাইকে কে মেরে ফেলেছে। যেই মারুক আমরা তাকে ছাড়বো না। ঠিক বলেছো, ছাড়বো না। আমাদের ভাই এই বাড়ির সামনে মরা অবস্থায় পড়ে আছে, তার মানে এই বাড়ির লোকেই ওকে মেরেছে। তখন সেই ট্রেন ইটাররা সোজা ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে আসতে থাকে, আর তার ভয়ানক রেগে গেছিল। এই দেখো, তিনটে ট্রেন ইটার বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। ধীরে ধীরে টেবিলের কাছে চলে আসে। তারপর তারা প্রথমেই টেবিলটা খেতে শুরু করে। টেবিল খেয়ে তারা টেবিলের ওপর রাখা সেই টিনি ট্রেনটাকেও গিলে ফেলে। কিন্তু বিপুল তখনও কিছুই জানতে পারে না। ঠিক তখনই এক ট্রেন ইটার ফ্যানের ওপরে উঠে যায়, আর প্রতিশোধ নেওয়ার জন্য হঠাৎ করে ফ্যানটা বিপুলের মাথায় ফেলে দেয়। আরে ফ্র্যাঙ্কলিন, কেউ আছো? বাঁচাও, আমার খুব ব্যথা হচ্ছে। চিৎকার করতে করতে বিপুল মাটিতে লুটিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। অবশেষে আমি কাজ শেষ করে বাড়ি ফিরলাম। 1 মিনিট, এই আমার বাড়ির সামনে রক্ত কেন? আর এটা তো একটা ট্রেন ইটার মরে আছে, জানি না কে মেরেছে। বিপুলকে আমি আজ বলেছিলাম সে যেন আমার জন্য রঙিন ছোট ট্রেন নিয়ে আসে। আমার তো মনে হচ্ছে সে ভেতরেই বসে আছে। চলো তাড়াতাড়ি যাই। এই কি, ঘরের ভেতরে এত রক্ত, আর এটা কার কঙ্কাল পড়ে আছে? এটা কি বিপুলের না? আমার তো ভয় লাগছে এখন। আর দেখো, ফ্যানটা পড়ে আছে। এখানে কি ঘটেছে এখন আমি আমার সিসি ক্যামেরার ফুটেজ দেখলে বুঝতে পারবো। আরে বাহিরের ওই ট্রেন ইটারটাকে তো দেখছি বিপুলই মেরেছে। আর দেখো, ওর সাথীরা সবাই এসে বিপুলকে কি ভয়ানকভাবে মেরে ফেলেছে। না না, এটা হতে পারে না। আমি এখনই যাচ্ছি পুলিশ স্টেশনে রিপোর্ট করতে। ফ্র্যাঙ্কলিন তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পুলিশ স্টেশনে পৌঁছে যায়। স্যার, কিছুক্ষণ আগে আমার বন্ধু বিপুল আমার বাড়িতে এসেছিল। আমি তখন কাজে ছিলাম, কিন্তু যখন আমি ফিরলাম দেখি কয়েকটা ট্রেন ইটার তাকে মেরে ফেলেছে স্যার। পুলিশ অফিসার মাথা নেড়ে বলল, হ্যাঁ আমরা ফুটেজ দেখে নিয়েছি। প্রথমে তোমার বন্ধু ওই ছোট ট্রেনটাকে মেরেছিল, তারপর বাকি ট্রেন ইটাররা এসে তার প্রতিশোধ নেয়। কিন্তু ফ্র্যাঙ্কলিন, এরা এখানেই থামবে না, ওরা আবার তোমার বাড়িতে ফিরে আসবে প্রতিশোধ নিতে। ফ্র্যাঙ্কলিন ভয়ে বলে, মানে স্যার আমার জীবনও বিপদে? এরা তো আমাকেও মেরে ফেলবে, আমি কি করব এখন? ওদের খুঁজে বের করতে হবে ফ্র্যাঙ্কলিন। ওদের ধরো, তারপর যা খুশি করো। কিন্তু স্যার আমি ওদের খুঁজবো কোথায়? এই ট্রেন ইটাররা এমন জায়গায় থাকে যেখানে অনেক লোকজন থাকে। তুমি তো বুদ্ধিমান, দেখো শহরে কোথায় সবচেয়ে বেশি মানুষ থাকে সেখানেই ওদের খুঁজে পাবে। ঠিক আছে স্যার। এইভাবেই ফ্র্যাঙ্কলিন বেরিয়ে পড়লো ট্রেন ইটারদের খুঁজতে। যেখানে সবচেয়ে বেশি মানুষ থাকে ওরা নিশ্চয়ই সেখানেই আছে। আর শহরে সবচেয়ে ভিড় কোথায় হয়? অবশ্যই ভিলেজ এরিয়া আর ট্রেন স্টেশনে। তাহলে আমি প্রথমে যাচ্ছি ভিলেজ এরিয়াতে। 1 মিনিট ভাই, আমি যখনই আমার পুরনো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম একটা অদ্ভুত গন্ধ পেলাম।
চলো গিয়ে দেখি এই বাড়ির ভেতরে কোনো ট্রেন ইটার আছে নাকি। এ কি, আমার বাড়িটা এত নোংরা কে করেছে? ছি ছি, সব জায়গায় পটি করে রেখেছে, বিছানাতেও পটি, চারপাশে দুর্গন্ধ। কে এমন করলো? যেই করুক, আমি ওকে কিছুতেই ছাড়বো না। চলো গিয়ে দেখি এই ঘরে কেউ আছে নাকি। তবে এখানে কেউ নেই। আমার তো মনে হচ্ছে উপর তলায় কিছু তো আছে। আরে দেখো, এখানে পটি, পটিগুলো আমার বাথরুমের দিকে গিয়েছে। তার মানে ওই বাথরুমে কেউ আছে। যাই হোক, এখন তাকে ছাড়বো না। আরে বাবা, এটা তো ট্রেন ইটার, মানে এই সব কাণ্ড এইটাই করেছে। ফ্র্যাঙ্কলিন ট্রেন ইটারটাকে ধরে ফেলে এবং গাড়ির ভেতরে আটকে রাখে। তো ভাই, আমি একটা ট্রেন ইটার ধরেছি, এখনো 2টা ট্রেন ইটার বাকি আছে। তাই আমি এখনই ভিলেজ এরিয়াতে যাচ্ছি, কারণ সেখানেই বাকি ট্রেন ইটাররা থাকতে পারে। ওখানে তো কিছু লোক দাঁড়িয়ে আছে, এরা এত রাতে এখানে কি করছে? এখানে কি হয়েছে? একজন বলে, ভাই ওই যে মেয়ে কাঁদছে, তার স্বামীকে এক পোকা কামড়ে মেরে ফেলেছে। ওই দেখুন, পোকাটা ওই ছাদের উপর। 1 মিনিট, এ পোকা নয়, এ তো ট্রেন ইটার। আরে বাবা, এখানে এসে ওরা মানুষ মারছে। ম্যাডাম, আপনি কাঁদবেন না, আমি এখনই যাচ্ছি ওই ট্রেন ইটারটাকে ধরতে। ওরা আমার বন্ধুকেও মেরেছে, আর এখন গ্রামেও মানুষ মারছে। ফ্র্যাঙ্কলিন ছাদে উঠে যায়, আর সেখানে সে 2টা ট্রেন ইটার দেখতে পায়, যাদের সে ধরে ফেলে। ঠিক আছে গাইস, আমি এই 2টা ট্রেন ইটারটাকেও ধরে ফেলেছি, আর আমার গাড়ির ভেতরে আরেকটাকে আমি আগের থেকেই ধরে রেখেছি। এখন চল, এদেরকে নিয়ে আমি বাড়িতে যাই, তারপর ওদের এমন ভয়ানক শাস্তি দেব যা ওরা জীবনেও ভুলবে না। এদিকে আমি আমার সুইমিং পুলের সব পানি সরিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছি, আর ওদের সবাইকে আমি খাঁচায় বন্দি করেছি। এখন ওরা সবাই ভয়ে কান্না শুরু করে দিয়েছে, কারণ আমি ওদের বলেছি যে ওদেরকে আমি আগুনের ভিতরে ফেলে দেব, তাই ওরা আমার কাছে মাফ চাইছে। ফ্র্যাঙ্কলিন, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনোই এই এলাকায় আসবো না, আমরা অনেক দূর চলে যাব। আমরা তোমাকে কথা দিচ্ছি, আমাদের ছেড়ে দাও। এখন তোমরা বলো, ওদের সঙ্গে আমি কি করব? ওদেরকে আমি ছেড়ে দেব, নাকি এই আগুনের ভেতরে ফেলে দিয়ে ওদের শাস্তি দেব? তোমরা তাড়াতাড়ি কমেন্ট লিখে দাও। দেখো, এই আগুন দাউ দাউ করে জ্বলছে, এর ভেতরে ওদেরকে ফেলে দিলে ওরা কিছুক্ষণের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে ওদেরকে এই আগুনে ফেলে দেওয়াই ঠিক হবে, কারণ ওরা আমার বন্ধুর সাথে শহরের মানুষকেও মেরে ফেলেছে। এখন তোমরাই বলো আমি কি করব? তো ভাই, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক দিও, আর হ্যাঁ, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। কমেন্ট বক্সে তোমার নামটা লিখে দিও, দেখি তো কারা কারা আজ ভিডিওটা দেখেছো। আমাদের দেখা হবে নতুন আর একটা দারুণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর মজায় থেকো। আর তোমরা যারা এখনো আমার আগের ভিডিওটা দেখোনি, কি করছো ভাই? তাড়াতাড়ি দেখে নাও, এই যে দেখতে, এইখানে ক্লিক করো।